ইরা, তুই এখানে কি করতেছি? ঋতু, কেমন আছিস তুই? আমি তো আমার হাজবেন্ডের জন্য এখানে অপেক্ষা করছিলাম, তুই এখানে কিভাবে? আমি তো মার্কেট করতে এসেছিলাম। আমার জামাই পার্কিংয়ে গাড়ি আনতে গিয়েছে। তোর জামাইও গাড়ি আনতে গিয়েছে নাকি? না, আমাদের তো কোনো গাড়ি নেই। আসলে আমাদের বাসা কাছেই তো, তাই আমরা হেঁটেই চলাফেরা করি। পায়ে হেঁটে? তার মানে তোর জামাইয়ের কাছে কোনো গাড়ি নেই? বাইক তো আছে মনে হয়। না, বাইকও নেই রে। ও আচ্ছা, তাইলে তোর জামাই কি কাজ করে? ছোট্ট একটা মুদির দোকান আছে ওর। মুদির দোকান? কি রে ইরা, তুই তোর জীবন এইভাবে নষ্ট করে ফেলেছিস? দেখেছিস, এখন তোকে পায়ে হেঁটেও চলাফেরা করতে হয়। কে বলেছে আমার জীবন নষ্ট হয়েছে? আমার জীবন তো ভালোই চলছে। কি ভালো চলতেছে? যার যাওয়া আসার জন্য একটা গাড়ি নাই, গাড়ির কথা বাদ দিলাম, একটা বাইক পর্যন্ত নাই, তার আবার কিভাবে জীবন ভালো চলে? জীবন তো আমার ভালো চলতেছে। আমার জামাই একজন অনেক বড় বিজনেসম্যান, আর আমাদের বাড়িতে প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা মানুষ রয়েছে। 10টা গাড়ি রয়েছে আমাদের, আর প্রতিটা গাড়ি কোটি টাকার নিচে তো হবেই না। আর বাড়ি বাড়ি তো এমন যে দেখলেই মনে হবে এটা একটা রাজপ্রাসাদ। খুবই ভালো তো ঋতু, এমন একটা ফ্যামিলি পেয়েছিস। তোরও মিলা যাইতো। থাক, বাদ দে। দেখ ঋতু, আমি ওরে ভালোবাসতাম, তাই ওরেই বিয়ে করেছি। আর সবচেয়ে বড় কথা, আমি ওর সঙ্গেই হ্যাপি আছি। যারা খুশি থাকে তাদের চেহারা দেখলেই বোঝা যায়। দেখ আমার চেহারায় কত খুশি দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোর জামাই দিনে কত কামায়? 300-400? হ্যাঁ। এর চেয়ে বেশি তো আমার বাড়ির কাজের লোকেরা কামায়। দেখ ইরা, আমাকে খারাপ ভাবিস না। আমাদের ভাগ্য আমাদের হাতেই থাকে। চাইলে গড়তে পারি, আবার চাইলে নষ্ট করতে পারি। সেটা আবার কিভাবে? যেভাবে তুই একটা গরিব ছেলেকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করেছিস, আর আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করে নিজের জীবন আরামে কাটাচ্ছি। ইরা, সরি, একটু দেরি হয়ে গেল। আরে সমস্যা নাই, আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল তো, তাই একটু ওর সঙ্গে কথা বলছিলাম। রিশাদ, এটা আমার বান্ধবী ঋতু, আর ঋতু এটা আমার হাজবেন্ড রিশাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কথা বলো, আমি সাইডে গিয়ে ওয়েট করতেছি। দাও, ব্যাগগুলো দাও। হ্যাঁ, কি যেন বলতেছিলাম আমি তোকে। এই, তোর মাথার সমস্যা আছে নাকি? তোকে না গেটের সামনে দাঁড়িয়ে বলছিলাম, আর তুমি তাড়াতাড়ি কথা বলতেছিস। আসলে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল তো, তাই কথা বলতেছিলাম। তোর বান্ধবীর সাথে দেখা হয়েছে সেটা আমার ফোন করে বলতে পারবি। আমি তোর জন্য এখানে পাগলের মতন অপেক্ষা করতেছি। আমার সময়ের মূল্য কতটা তুই জানিস না? আচ্ছা সরি, তুমি এখন আমার বান্ধবীর সামনে এইভাবে বকা দিও না। কেন তোরে বোকা দেবো না? আমি কাউরি থেকে ভয় পাই নাকি? বান্ধবী তোর, তুই এক কাজ কর, রিক্সা করে বাসায় যা, তারপর দেখ কি করি তোর। ঋতু, কি ছিল এসব? ও তোর সাথে খারাপ ব্যবহার করলো, তা আবার পাবলিক প্লেসে। ওর কাছে এগুলা কোনো বিষয় না রে, না পাবলিক প্লেস না প্রাইভেট প্লেস। ওর যখন যেটা করতে মন চায় ও সেটাই করে। কিন্তু এটা ও তোর সাথে করতে পারে না, তুই ওর বউ, কখনো ওরে কিছু বলিস নাই কেন? একবার আমি ওরে বলেছিলাম, ওই সরাসরি বলে দিয়েছে, আমার এসব ব্যবহার যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি চলে যেতে পারো। তোমার মতো হাজারটা মেয়ে আমার পিছে পড়ে আছে। এরপরও তুই ওর সঙ্গে আছিস, তুই ওরে ছেড়ে দিচ্ছিস না কেন? আমার কাছে কোনো বিকল্প নাই রে। ওর টাকা আছে ঠিকই, কিন্তু ওর ম্যানার ভালো না। ও সবাইকে ওর পায়ের ধুলা মনে করে। ওর কাছে সবই আছে, কিন্তু আমাকে দেবার মতো ভালোবাসার সম্মানটুকুই ওর কাছে নেই। যেখানে ভালোবাসার সম্মান নেই সেখানে আর কিছুই থাকে না। টাকা দিয়ে তুই সবকিছু কিনতে পারবি ঠিকই, কিন্তু ভালোবাসা আর সম্মান না। আমার হাজবেন্ডের কাছে টাকা কম আছে ঠিকই, কিন্তু ও আমারে অনেক ভালোবাসে, সম্মানও করে। আর তুই বললি না চেহারার মধ্যে খুশি দেখা যায়, তোর চেহারার মধ্যে যে খুশি ওটা শুধু টাকার খুশি। আসল খুশি তো মন থেকে আসছে, আর সেই খুশি আজীবন থেকে যায়। তোর কাছে যদি এমন জঘন্য মানুষকে বিয়ে করা সঠিক মনে হয়, তাহলে আমি বলবো এমন মানুষকে কোনো জন্মে যেন বিয়ে করতে না হয় আমার। আজকে আমি বুঝতে পারলাম আমি আমার ভাগ্য ভালো বানাইনি, বরং আরো খারাপ বানিয়ে নষ্ট করে ফেলেছি। সরি রে ইরা, আমি না বুঝে তোকে অনেক অপমান করে ফেলেছি। আরে কোনো সমস্যা নেই। ঠিক আছে রে, নিজের খেয়াল রাখিস। তুইও।